আমরা সকলেই মানব জাতি, মানব সন্তান। এটাই আমাদের বড় পরিচয়। আমরা সকলেই এক আল্লাহর হুকুমে পৃথিবীতে এসেছি। প্রত্যেকটা মানব জাতি পিতামাতার মাধ্যমে এই মানব জগতে এসেছে। আমি আপনি বিশ্ব মানব জাতি সকলেই এই দুনিয়ার মেহমান মাত্র। আমরা দুনিয়াবি গ্রহে এসে যে যার মতো আলাদা পথে চলিতেছি। আমরা মুসলমান জাতি, আর একজন হিন্দু জাতি, আর একজন বৌদ্ধ জাতি, আর একজন খ্রিস্টান জাতি। মূলত আমরা সকলেই মানব জাতি, মানব সন্তান। এটাই আমাদের বড় পরিচয়। একজন মুসলমানের সন্তান যেভাবে জন্মগ্রহণ করে, একজন হিন্দুর সন্তান তেমনিভাবে জন্মগ্রহণ করে, একজন খ্রিস্টানের সন্তান তেমনিভাবে জন্মগ্রহণ করে, একজন বৌদ্ধর সন্তান তেমনিভাবে জন্মগ্রহণ করে। পিতামাতার মাধ্যমে আল্লাহ পাক মানব জাতি সৃষ্টি করেন। আমরা যে দেশে, যে সমাজে, যে রাষ্ট্রে, যে গোত্রে জন্মগ্রহণ করেছি, সেই দেশে, সেই রাষ্ট্রের, সেই গোত্রের, সেই সমাজের প্রচলিত ভাষার উপর নির্ভর করে আমরা সকলেই পিতৃক ধর্ম পালন করতেছি। ইহাকে স্রষ্টার ধর্ম বলে না। সৃষ্টিকর্তা একজন, তার রাস্তা একটাই। আমাকে আপনাকে বিশ্ব মানব জাতিকে আল্লাহ ও রাসূলের মহব্বত লাভ করতে চাইলে আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আল্লাহ একজন ধর্ম সংস্কারক পাঠান। ওই ধর্ম সংস্কারকের মাধ্যমেই খাঁটি আল্লাহ ও রাসূলের ধর্ম পালন করা যায়। আর আমরা যেভাবে ধর্ম পালন করিতেছি, যে সমাজে, যে রাষ্ট্রে, যে গোত্রে জন্মগ্রহণ করেছি, ওই সমাজে, ওই দেশে, ওই রাষ্ট্রের ভাষাভাষীর উপর নির্ভর করে আমরা সকলেই পিতৃক ধর্ম পালন করিতেছি। ইহাকে স্রষ্টার ধর্ম বলা চলে না। কারণ ধর্মের মালিক আল্লাহ। অনেক স্বামী স্ত্রী আছে, একটি ছেলের জন্য, একটি মেয়ের জন্য কত আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ তার ভাগ্যে ছেলে বা মেয়ে কিছুই লেখেনি। তাহলে সে কিভাবে ছেলে সন্তান পাবে? আবার অনেকে না চাইতে আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দান করিয়াছেন। তাহলে বোঝা যায় যে পিতামাতা জন্মদাতা হলেও জীবনদাতা না। জীবনদাতা একজন আল্লাহ রব্বুল আলামিন। আমাকে আপনাকে বিশ্ব মানব জাতিকে আল্লাহ ও রাসূলের ধর্ম পালন করতে হলে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ আগেও ছিলাম, আমি আল্লাহ পূর্বে থাকব, আমি আল্লাহ গোপনে আছি, আমি আল্লাহ প্রকাশ্যে আছি। একজন মুমিন বান্দার মাধ্যমে, মুসলাকিন বান্দার মাধ্যমে, সুসংবাদদাতার মাধ্যমে এবং সতর্ককারীর মাধ্যমে আল্লাহ মানব জগতে প্রকাশিত হন। আমরা বিশ্ব মানব জাতি যদি আল্লাহ ও রাসূলের মহব্বত লাভ করতে চাই, এহ জগতে শান্তি এবং পরজগতে মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহ পাক যুগে যুগে যে মুমিন বান্দার মাধ্যমে মানব জগতে প্রকাশিত হয়, সেই মহামানবের মাধ্যমেই খাঁটি ধর্ম পালন করা যায় এবং মুমিন মুসলমান হওয়া যায়। জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা আল্লাহ করান এবং আহালকে বাঁচানোর ব্যবস্থা করা যায়। আমরা যারা পিতৃক ধর্মকে প্রতিপন্ন করে যার যার মন গড়া পথে চলিতেছি, ইহাকে স্রষ্টার ধর্ম বলা চলে না। কারণ সৃষ্টিকর্তা একজন, তার রাস্তা একটাই। আমরা গরু খাই, অনেকে গরু পূজা করে। তাহলে সৃষ্টিকর্তা একজন, সৃষ্টির প্রণালী এক, রক্ষণাবেক্ষণ এক, কিন্তু আমরা যে যার মতো মন গড়া পথে চলিতেছি, ইহাকে স্রষ্টার ধর্ম বলা চলে না। আমরা যে যার মতো বিবেক পূজা করিতেছি, যার মনে যেটা ধরে আমরা সেটাই করিতেছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন তোমার মনোনীত বান্দাদের মাধ্যমে, মুসলাকিন বান্দাদের মাধ্যমে, ওলি আল্লাহদের মাধ্যমে। আল্লাহুম্মা আমিন।